সুপ্রভাত। ভারতের স্বাধীনতা আন্দোলনকে সশস্ত্র পথে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন লালা লাজপত রায়। তিনি ছিলেন একজন তুখোড় বক্তা। অল্প সময়ের মধ্যে জনগণকে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত ও উত্তেজিত করতে পারতেন তিনি। ভারতের পরাধীনতা তিনি কখনোই মেনে নিতে পারেননি। তাঁর অসম সাহস এবং বলিষ্ঠ ভূমিকার জন্য লালা লাজপত রায় পাঞ্জাবে কেশরী নামে পরিচিত ছিলেন। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল এবং লালা লাজপত রায় এই তিনজন নেতা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে জনপ্রিয় হয়েছিলেন লাল বাল পাল এই নামে। লালা লাজপত রায়ের জীবনব্যাপী একই চিন্তা ছিল, কিভাবে ইংরেজিদের দাসত্ব থেকে ভারতবাসীকে পরাধীনতার গ্লানি থেকে চিরতরে মুক্ত করা যায়। এই জন্য তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিলেন। স্বাধীনতা আন্দোলনের সাথে সাথে তিনি সর্বদা সচেষ্ট থেকেছেন মানব কল্যাণমূলক ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে। 1899 সালে ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখা দেয়। তিনি দুস্থ, অসহায় ও দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েন কাল বিলম্ব না করে। লালা লাজপত রায় 1907 সালে দেশ থেকে নির্বাসিত হন 6 মাসের জন্য রাজনৈতিক কার্যকলাপের কারণে। ভারতের স্বাধীনতা সংগ্রামে সে দেশের জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছেন। সেখানে থাকার সময় তিনি ইয়ং ইন্ডিয়া নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করেছিলেন। আজ লালা লাজপত রায়ের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। জানুয়ারি মাসের বিষয় ভাবনা বন্ধুত্ব আপনাদের কার মনকে কিভাবে নাড়া দিল দেখা যাক। ভাবনাকে নিয়ে লিখে পাঠিয়েছেন কমলেশ কুমার পাত্র, পাগলারহাট, রাজগঞ্জ, জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, সুপ্রিয় সাথী প্রত্যুষা, দেখছি স্কুল জীবন থেকে অতীতের সহস্র অলিগলি বেয়ে আজ ধূসর গোধূলির পথে কত না ক্ষণিকের বন্ধুত্ব পরশে এ হৃদয় মন স্নাত হয়েছে। যেন জীবন গঙ্গা সেই গোমুখ গঙ্গোত্রী হয়ে শত সহস্র প্রতিবন্ধকতা সরিয়ে সাগরের অন্বেষণে রত। আত্মস্থ হয়ে ভাবি মনুষ্য জীবনে আত্মীয় স্বজনের মাঝে কত না সম্পর্কের শাখা প্রশাখা, সেখানে স্বার্থের অদৃশ্য কতই না মাকড়সার জাল বিছানো। নিয়ত স্নেহ, মায়া, প্রেম, প্রীতি, ত্যাগ, তিতিক্ষা, সহিষ্ণুতা, শুভ বোধের যত সুকুমার মনোবৃত্তি উদার ফল্গু ধারার ন্যায় যেমন প্রবাহিত, তেমনি বিষয়ের বিষ বাষ্পে স্বার্থপরতা, হিংসা, দেশ, ভোগ বাসনার লোলুপতা, ক্রূর জিঘাংসায় দ্বন্দ্ব, হানাহানির ঘৃণ্য অমানবিক পশুত্বেরও বহিঃপ্রকাশ। তাই বেশিরভাগ সম্পর্কই স্বার্থদোষে দুষ্ট। সেখানে চলমান জীবনপথে সম্পর্কহীন পিয়াসী দুটি মন একাত্ম হয়, যেখানে সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে সমমনস্ক চিন্তা ভাবনা ও হৃদয় বোধের অনাবিল ধারায় জারিত হয়ে স্বার্থ গন্ধ কালিমা শূন্য সখ্যতার বন্ধনে পরস্পরের ব্যথার ব্যথী রূপে নিবিড় আকর্ষণে বাঁধা পড়ে। তাই বন্ধুত্ব হয়ে যায়, করা যায় না। সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের দোষগুণ নিয়েও পরস্পরের হরিহর আত্মায় পরিণত হয়, যেখানে অহং আমিত্ব, ধনী দরিদ্রের ভেদাভেদ গৌণ, আত্মিক বন্ধনই প্রকট, যার প্রকৃষ্ট উদাহরণ কৃষ্ণ সুদামার বন্ধুত্ব, বা বৃদ্ধ রতন টাটা ও সদ্য যুবকের বন্ধুত্ব। এমন বন্ধুত্বের সৌভাগ্য ঈশ্বরের আশীর্বাদ তুল্য। আজ নীতি নৈতিকতা মূল্যবোধহীন স্বার্থান্ধের ক্রমক্ষয়িষ্ণুতায় প্রকৃত বন্ধুত্ব বিলুপ্ত প্রায়। বাস্তবের জনারণ্যে এই দুর্লভ ধন যে পেয়েছে, শুধু সেই বোঝে এর প্রকৃত মূল্য। ধন্যবাদান্তে কমলেশ কুমার পাত্র, রাজগঞ্জ, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, মুরুরা, হাজারপুর নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রিয়ংবদা প্রত্যুষা, বন্ধুত্ব হচ্ছে এক অটুট বিশ্বাস, ভালোবাসা ও ভরসার অমোচনীয় সম্পর্ক, নির্ভেজাল, নিখাদ, অমলিন, মধুর সম্পর্ক।
সত্যিকারের বন্ধুকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। আঁধার রাতে বন্ধুর পথে হাতে হাত রেখে চলার নামই বন্ধুত্ব। সুখে দুঃখে বিপদে আপদে কোনো কিছুর তোয়াক্কা না করেই নিঃস্বার্থভাবে পাশে থাকার নামই বন্ধুত্ব। এখানে থাকে না কোনো চাওয়া পাওয়া, থাকে শুধু প্রাণ খোলা ভালো লাগা, ভালোবাসা। আসল বন্ধু এই মহৎ সম্পর্কটিকে টিকিয়ে রাখতে বন্ধুকে স্থান করে দেয় তার হৃদয়ের গহীনে, যেখানে চিরদিন বেঁচে থাকে প্রকৃত বন্ধুর মিষ্টি মধুর কলকাকলি। প্রকৃত বন্ধু সেই যে কোনো দিন বন্ধুর দেওয়া আঘাতে ব্যথিত হয় না, বরং অলক্ষ্যে নীরবে থেকে বন্ধুর শুভকামনায় ব্রতী হয় সব সময়। বিশ্ব বন্ধুত্বের আকাশটা আজ ঘোলাটে, বারুদের কালো ধোঁয়ায় ভরে গেছে আকাশটা। ক্ষমতার লড়াই, আগ্রাসনের লোলুপতায় বিশ্ব বন্ধুত্বে পড়েছে টান। সব লড়াই ভুলে বন্ধুত্বের অটুট বন্ধনে আবদ্ধ হয়ে পৃথিবীর ছাদের তলায় বন্ধুত্বের বন্ধনে এক সূত্রে সবাই সবাইকে বেঁধে বেঁধে রাখি। ইন্টারনেটের দৌলতে সামাজিক মাধ্যমে আজ আমরা অনেক বন্ধু পেলেও বাস্তবে বন্ধুর সাথে থাকা, একসাথে পথ চলা, সিনেমা যাওয়া, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার আনন্দটাই আলাদা, যে অনুভূতিটুকু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে পাওয়া যায় না। অপরদিকে গাছ কিন্তু আমাদের পরম বন্ধু। মানুষের দেওয়া আঘাতে ক্ষতবিক্ষত হয়েও গাছ আমাদের প্রাণবায়ু, অক্সিজেন, ফুল ফল, শীতল বাতাস, ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রাণীকুল। এমনিভাবেই নীরবে কষ্ট সহ্য করে কৃষ্ণ সুদামার বন্ধুত্বের ভালোবাসা আজও অমর কাহিনী হয়ে আছে। শীতের শুভেচ্ছা সহ কাশীনাথ মণ্ডল, কান্দি, মুর্শিদাবাদ। বন্ধুত্ব নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুজিত বণিক, ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, বন্ধু বরে সুপ্রত্যুষা। শৈশবে পিতামাতার স্নেহবিন্দু বর্ষিত হয় শিশুর হৃৎকমলে, প্রকৃতির নিয়মে বন্ধুত্ব গড়ে ওঠে তাহাদের মধ্যে। ভাবজগতে হৃদয়ের অন্তঃস্থলে নানাবিধ ভাব, ভালোবাসা, দুঃখ, বেদনা, আনন্দ, বিরহ, যাবতীয় অনুভূতি যাহার দ্বারা আদান প্রদান হয়, সেই সম্পর্কই বন্ধুত্ব। বন্ধুত্ব শব্দ বন্ধটি আপাত দৃষ্টিতে ছোট, কিন্তু ইহার ব্যাপকতা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া বিরাজিত। শৈশবের কাদামাখা আড়ীয় ভাব, ডাঙ্গুলি, রাজবাড়ির গাছ, গোল্লা, লুকোচুরি, নবান্নের পর খোলা মাঠে চড়ুই ভাতি, শীতের কুয়াশায় স্নাত হওয়া, বর্ষার জলে জল মাখামাখি স্নিগ্ধ শরতে শিউলি চয়ন করা, গুরুগৃহে শিক্ষা লাভ, আবার পাঠশালায় পাঠগ্রহণে নানাবিধ খুনসুটি, সবেতেই বন্ধুত্বের ছোঁয়া। আহ, কি মানসিক আরাম লুকাইয়া আছে এই বন্ধুত্বের অন্তরালে! কিন্তু বর্তমানে প্রযুক্তির জাঁতাকলে পড়িয়া বন্ধুত্বের গভীরতা হারাইয়া যাইতে বসিয়াছে। হাই হ্যালো আর চ্যাটিং করিয়া কি মনের আরাম পাওয়া যায়? বিজ্ঞান আমাদের প্রদান করিয়াছে নানাবিধ কৃত্রিম বিনোদন সরঞ্জাম, কিন্তু ক্রমাগত বঞ্চিত হইতেছি আনন্দঘন মুহূর্ত হইতে। বন্ধুর বন্ধুত্ব, আত্মীয়ের আত্মীয়তা অনেকাংশেই যেন ক্ষীণ হইয়া যাইতেছে। প্রকৃতির বন বনানী, পশু পাখি সকলের প্রতি বন্ধুত্বের ছোঁয়া যদি পরিলক্ষিত হয়, তবে এই বিশ্বশ্রী হইয়া উঠিবে বলিয়া আমার বিশ্বাস। বন্ধুত্ব, তুমি জনমানসে কেন সমাদৃত? কারণ তুমি পরম শক্তিশালী সম্পর্ক তথা মানসিক আরাম, ইহা ছাড়া জীবন অচল। বর্তমান প্রজন্মে এই সম্পর্ককে পাথেয় করিয়া চলা আবশ্যক, কারণ ইহার মধ্যে আছে সেই শক্তি যাহা বিশ্বকে জয় করিতে পারে। আসুন আমরা বন্ধুত্বের নবজাগরণ ঘটাইয়া এই বিশ্বকে সকল জীবকুলের বাসযোগ্য করিয়া তুলি, তথা নতুন প্রজন্মের কাছে বন্ধুত্বের মহামন্ত্র তুলিয়া ধরি। বন্ধুত্বের পূজারী সুজিত বণিক, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। বন্ধুত্ব নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির সুভাষপল্লী আজাদ হিন্দ সরণি থেকে জ্যোৎস্না সাহা বোস। লিখছেন,
প্রিয় বন্ধু প্রত্যুষা, নতুন বছরের সূচনায় এমন একটি বিষয়ের ডানায় ভর করে পদার্পণ করেছ যার মধ্যে নেই কোনো কৃত্রিমতার অবকাশ, আছে কেবল সারল্য এবং আন্তরিকতা। হ্যাঁ প্রত্যুষা, বন্ধুত্ব শব্দটি সত্যিই খুব পবিত্র সম্পর্ক, যেখানে মনের কথা অকপটভাবে প্রকাশ করা যায়। তাই তো প্রতি মাসে তুমি যে বিষয়গুলো নিয়ে হাজির হও সেগুলো তোমাকেই বলতে পারি। জীবনের বিভিন্ন সময় পেয়েছি বিভিন্ন বন্ধুর সান্নিধ্য। মনে পড়ে ছোটবেলায় পাড়ার সমবয়সীদের কথা। স্কুল থেকে ফিরে বিকেলে সকলে মিলে খেলাধুলা, গল্পগুজব, কত কিছু। আবার স্কুলে বন্ধুদের সঙ্গে এক বেঞ্চে বসা, একসঙ্গে টিফিন খাওয়া, কলেজ জীবনে একসঙ্গে বন্ধুদের সঙ্গে যাতায়াত, উচ্চশিক্ষায় পাড়ি দিতে হস্টেল জীবনে বড় ছোট ভেদাভেদে একসঙ্গে থাকা, খাওয়া, বিভিন্ন উৎসবে সামিল হওয়ার মধ্যে দিয়ে পলে পলে এই বন্ধুত্বের সান্নিধ্য অনুভব করেছি। সে কারণেই বিদায় বেলায় সকলকে ছেড়ে আসার কষ্টে প্রত্যেকেরই চোখের জলে ভেসে যাওয়ার কথা আজও মনের কোণায় উঁকি দেয়। সময়ের স্রোতে বন্ধুত্বের সেই মুহূর্তগুলো হারিয়ে গেলেও প্রত্যুষা, তোমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক যেন নিরন্তর অটুট থাকে এই কামনা করি। শুভেচ্ছান্তে জ্যোৎস্না সাহা বোস, সুভাষপল্লী, শিলিগুড়ি। বন্ধুত্ব নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির সুভাষপল্লী মেইন রোড কবিগুরু সরণি থেকে রমা দাশগুপ্ত। লিখছেন, প্রিয় বন্ধু প্রত্যুষা, নতুন বছর, নতুন সূর্য, নতুন আলোয় উদ্ভাসিত তোমার নির্ধারিত এই মাসের বিষয়টি আমাকে শৈশবের সোনালি দিনগুলিতে ফিরিয়ে নিয়ে গিয়েছে। আহ, কি লিখব! স্মৃতির আড়ালে চলে গেলেও মনে পড়ছে সেই দিনগুলির কথা। শুধু খেলা আর খেলা, পুতুলের বিয়ে, রান্নাবাটি, এক্কা দোক্কা খেলা, বকুল ফুল তুলে এনে মালা গাঁথা, দোলনায় দোল খাওয়া, আম গাছ থেকে আম কুড়োনো, এইসব খেলার সঙ্গীদের কি কখনো ভোলা যায়? শৈশব কেটেছে বাংলাদেশে, তাই বন্ধুদের নাম ছিল মীরা, বেগম, রানু, লুৎফুন্নেসা, তানজিনা, পেস্তা। ভিন্ন ভিন্ন বয়সে বন্ধুর রকম ফের হয়। কৈশোরে বন্ধুদের সঙ্গে ঢলাঢলি, অনেক সময় আড়ি ভাব চলে, আবার হিংসাও হয়। এই সময় পড়াশোনার চাপ থাকে বলে বেশি ঘোরাঘুরি হয় না। বিদ্যালয় জীবনেই বেস্ট ফ্রেন্ড নির্ধারিত হয়। মহাবিদ্যালয় ও চাকুরি জীবনে বন্ধুত্ব স্থায়ী হয়। বন্ধুকে মনের কথা বলা যায়। ভ্রমণ পিপাসু বন্ধু হলে বন্ধুর সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া যায়। বন্ধুত্বের কোনো বয়সের সীমা নেই। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে বন্ধুত্ব গড়ে ওঠে। মনের মিল, নিঃস্বার্থ ভালোবাসা, বিপদে আপদে পাশে থাকাই প্রকৃত বন্ধুর পরিচয়। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ সঙ্গী ছাড়া থাকতে পারে না। বন্ধু হচ্ছে সঞ্জীবনী সুধা। হাসি ঠাট্টা গল্প করতে কোনো অর্থব্যয় হয় না। দূরের বন্ধুদের সঙ্গে দূরাভাষের মাধ্যমে যোগাযোগ রাখতে পারি, এতে মন অনেকটা হালকা হয়। সৎ বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বজায় থাকে, সর্বদা এই চেষ্টাই শ্রেয়। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার দায়িত্ব প্রতিটি দেশের। অবসর জীবনেও বন্ধুদের সঙ্গে কথা বলার সময় মনে হয় সেই শৈশবের খেলার সঙ্গীদের যদি একটু দেখতে পেতাম। নতুন বছরের শুভেচ্ছা সহ রমা দাশগুপ্ত, শিলিগুড়ি। প্রত্যুষাকে আজ এখানেই থামতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে ফেব্রুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে উপহারে বই। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।